know these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want go? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড আফটারনুন, কী বলবো জানি না। মর্নিং তো নাই, আফটারনুন হয়ে গেছে। তো দেখো আজকে চিংড়ি মাছটা বেশ বড় না, ছোট ছোটই আছে। তো কেটে তো নিয়ে আসিনি, তো মাছটাকে কাটবো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কত বড় বড়, মানে ছোট ছোট সাইজের চিংড়ি। তো ওই চিংড়ি মাছটা আমি চলো কী দিয়ে করছি, তো ভালো করে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম। তো কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষে দিয়েই রান্নাটা বেশ ভালো লাগবে খেতে। তো চিংড়ি মাছগুলো আগে আমি হালকা একটু ভেজে নেব, তারপরে আমি এটাকে করব। তো তো বেশি চিংড়ি মাছ ভাজতে নেই, কারণ আমি হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এদিক ওদিক করে, মানে ভাজাটা হয়ে গেছে। আর বেশি ভাজতে গেলে মাছটা শক্ত হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। যদি হালকা ভাজি তো নরম নরম থাকবে, তো খেতেও ভালো লাগবে। তো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে কড়াই। এবার আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল সামান্য একটু, আর দিব হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে। তো আবার একটা মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, বেশি না একটা দিলাম, এমনিতে তো দেবো। তো একটা আমি গোটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরি করে, তো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। তো লাল করে আমি তেলে একটু ভেজে নেব এটা, তারপরে আমি যে দিয়ে রান্নাটা করব সেটা আমি দেব। তো দেখো আমি লাল মিরিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। তো লাল মিটা কেটে রেখে দিয়েছি, তো লাল মিটাও আমি দিয়ে দিলাম। তো লাল করে আমি এগুলোকে লাল মিটা দিয়ে, তো একটু হলুদ আর লবণ দিতে হবে। তো সামান্য একটু আমি মানে লবণ দিব, বেশি লবণ দিব না, কারণ বেশি লবণ দিলে জল ছেড়ে দেবে। তো একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে হলুদটাও হালকা দেবো এখন, পরে আমার আর একটু লাগবে, তো পরে আমি দিয়ে দেবো। তো আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার আমি একটু চাপা দিয়ে দেবো, মানে সেদ্ধ হওয়ার জন্য। এবার চাপাটা তুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো আমি আবার চাপাটা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম, কড়াই যেন না লেগে যায়। সেদ্ধটা হয়নি অলরেডি, দেরি হবে সেদ্ধ হতে। একটু নেড়ে দিলাম। আবারও আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম, মানে গ্রেট করা পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আমি এগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, সামান্য আবার একটু চাপা দিয়ে দেবো, মানে মশলাটা যেন ভালো করে সেদ্ধ হয়। তো আবার ঢাকাটা তুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে, আর মশলাটাও কতটা আমার কষানো হয়েছে। দিচ্ছি একটু জিরের গুঁড়ে, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিলাম, ছোটো চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিলাম চাপা। চলো এবার চাপাটা তুলে দেখি, সেদ্ধ তো অলরেডি আমার হয়ে গেছে অনেকটা, মশলাটাও ভালো করে কষানো হয়েছে। তো দিব হচ্ছে একটা টমেটো ছোটো সাইজের, বেশি বড় টমেটোটা নাই, ছোটো সাইজের আছে, কারণ টক করবো না, এটা টক করলে ভালো লাগবে না খেতে। তারপর চাপা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ তো অলরেডি হয়ে গেছে, আর আমার লাল মিটাও ভালো সেদ্ধ হয়েছে। তো চলো এবার আমি আর একটু চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো আবার চাপাটা তুলে দিয়েছি, কষানোটা অলরেডি হয়ে গেছে। এবার আমার গন্ধটাও বেরিয়ে গেছে, মশলার কষানো যে একটা গন্ধ বেরিয়ে সেটাও বেরিয়ে গেছে। দিয়ে দিলাম জল, বেশি জল দেবো না, হালকা সামান্য একটু জল দেবো, কারণ আমি এটাকে ঝোল করব না, গা মাখা করব। তো আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমাকে একটু সামান্য চাপা দিতে হবে। চাপা না দিলে পরে সেদ্ধটা যে একটু হালকা সেদ্ধ হয়েছে, সেদ্ধটা ভালো করে হবে। তো চাপা দিয়ে দিলাম। তো চলো এবার দেখি আমি চাপাটা তুলে কতটা সেদ্ধ হয়েছে, আর ঝোলটা কতটা ফুটেছে। তো অলরেডি আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ঝোলটাকে ফোটাবো না, কারণ যদি বেশিক্ষণ ফোটাও তো চিংড়ি মাছগুলো আবার তোমার মানে একটা
যেরকম ভাজে চিমড়া চিমড়া হয়ে যায় সেরকম হয়ে যাবে। তো দেখো আমি আবার চাপা দিয়ে দিলাম মাছটা দিয়ে। এবার চাপাটা তুলে দেখি অলরেডি আমার ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা মানে চিংড়ি মাছটা হয়ে গেছে। ঝোলটা করলাম না, একদম গা মাখা হয়ে এসছে। মাছটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। তো অলরেডি আমার হয়ে গেছে মাছটা রান্না, মানে চিংড়ি মাছটা লালমি দিয়ে রান্না করাটা হয়ে গেছে। একটু সামান্য আবার দিচ্ছি চিনি, অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দেবো না। তোমরা যদি একটু মিষ্টিটা বেশি খেতে চাও তো তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু সামান্য স্বাদের জন্য আর কালারের জন্য চিনিটা দিলাম। কারণ চিনিটা দিলে কালারটা আরও সুন্দর কালারটা আরও সুন্দর আসে। দেখো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা দারুণ আসলো। আবার একটু চাপা দিয়ে দিলাম চিনিটা গলার জন্য। দেখো খুব সুন্দর হয়েছে, হয়ে গেছে অলরেডি আমার চিংড়ি মাছটা। তো চলো এটা আমি ঢেলে নিই এবার। তো একটা পাত্রে আমি ঢেলে নিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, একদম ঝোল হয়নি, একদম গা মাখা হয়েছে। আর লাল মিগুলোও দারুণ সেদ্ধ হয়েছে। তো চলো এটা আমি ভাতের সাথে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে। আর একদম একটুকু ঝোল নেই, একদম গা মাখা হয়ে এসছে, একদম গা